আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? কয়েকদিন পর তোমাদের সাথে আবারও ব্যাক করলাম আরেকটি ক্লাস নিয়ে। তোমাদের সাথে আজকে যে ক্লাসটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা থেকে ক্যাডেট কলেজের প্রশ্ন আসে। জিকে অপশনে একটা অথবা দুইটা প্রশ্ন সবসময় থাকে। সেই কারণে তোমাদের এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার ক্লাসটা বেশি বড় হবে না, তোমরা একটু মনোযোগ দিয়ে খাতা কলম নিয়ে 100% কনসেন্ট্রেশন দিয়ে আমার ক্লাসটা করবা এবং ক্যাডেট কলেজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু জেনে নিবা। যেহেতু তুমি ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার জন্য তুমি বসতে যাচ্ছ, সেহেতু তোমাকে ক্যাডেট কলেজ সম্পর্কে অবশ্যই জানা উচিত এবং জানবা তো বটেই। এবং এখান থেকে ক্যাডেট কলেজে আসা ওই প্রশ্নগুলো অবশ্যই অ্যান্সার করতে পারবা মতো করে কনসেন্ট্রেশন দিবা, ঠিক আছে? ওকে, আমি তাইলে ক্লাসে চলে যাচ্ছি। তাহলে আজকের ক্লাসের টপিক কি? ক্যাডেট কলেজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, ঠিক আছে, আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আমি এই স্লাইডটা তোমাদের জন্য রেখেছি বাংলাদেশের ম্যাপ দিয়ে, যে বাংলাদেশের ক্যাডেট কলেজগুলো কোথায় এটা দেখানোর জন্য। দেখো, এটা বাংলাদেশের ম্যাপ। জাস্ট এক নজরে দেখবা বাংলাদেশের ক্যাডেট কলেজগুলো কোথায় আছে বা কোথায় অবস্থিত। তোমরা হয়তো জানো বাংলাদেশের ক্যাডেট কলেজ আছে কয়টা? বাংলাদেশের ক্যাডেট কলেজ আছে তোমার 12টা। এবং এই ক্যাডেট কলেজগুলো আমি একটু আইডেন্টিফাই করে দিচ্ছি। দেখো, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, এটা চট্টগ্রামে। দেখো, ফৌজদারহাট ক্যাডেট কলেজ। এরপরে দেখো এখানে ফেনী গার্লস ক্যাডেট কলেজ, এখানে একটা ক্যাডেট কলেজ আছে। এরপরে এখানে দেখো কুমিল্লা ক্যাডেট কলেজ। দেখো তোমার ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রামে, ফেনী গার্লস ক্যাডেট কলেজ ফেনীতে। এরপরে কুমিল্লা ক্যাডেট কলেজ কুমিল্লায়। এরপর এখানে একটা দেখো বরিশাল ক্যাডেট কলেজ বরিশালে, ঠিক আছে? এরপর এখানে দেখো মির্জাপুর ক্যাডেট কলেজ। ওকে, তাহলে দেখো ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ, বরিশাল ক্যাডেট কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ। এরপর এখানে দেখো যে সিলেট ক্যাডেট কলেজ। ওকে, এরপর এখানে দেখো ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। তাহলে গার্লস ক্যাডেট কলেজ কয়টা পাইছি আমরা এখন অবধি? ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। তাহলে দুইটা গার্লস ক্যাডেট কলেজ আমরা এখন অবধি পেয়েছি। তোমরা হয়তো জানো ক্যাডেট কলেজের মধ্যে 12টা ক্যাডেট কলেজের মধ্যে গার্লস ক্যাডেট কলেজ আছে তোমার 3টা। এরপরে দেখো যে এখানে আছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ, 3 নাম্বারটাও পেয়ে গেছি। টোটাল গার্লস ক্যাডেট কলেজ আছে 3টা, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। আর বাকি সবগুলা, বাকি বলতে বাকি 9টা হচ্ছে তোমাদের ছেলেদের জন্য। এরপরে দেখো এখানে একটা আছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ। এখানে আছে রাজশাহী ক্যাডেট কলেজ। টোটাল কয়টা? টোটাল 12টা। আচ্ছা, এখানে একটা আছে রংপুর ক্যাডেট কলেজ। টোটাল আমি এখন কথা বলে দিচ্ছি কয়টা ক্যাডেট কলেজ নিয়ে? 12টা ক্যাডেট কলেজ নিয়ে। আর একটু বলে দিচ্ছি, দেখো ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ, বরিশাল ক্যাডেট কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ, সিলেট ক্যাডেট কলেজ, ময়মনসিংহ ক্যাডেট কলেজ, পাবনা ক্যাডেট কলেজ। এরপর ঝিনাইদহ ক্যাডেট কলেজ, রাজশাহী ক্যাডেট কলেজ, জয়পুরহাট ক্যাডেট কলেজ, রংপুর ক্যাডেট কলেজ। তোমরা একটু চোখ বুলিয়ে নাও কোন ক্যাডেট কলেজের অবস্থান কোথায়, ঠিক আছে? একটু মনোযোগ দাও এবং পারলে একটা স্ক্রিনশট নিয়ে রাখো, একটু মনোযোগ দিলে হয়ে যাবে। তাহলে টোটাল এখানে আমরা ক্যাডেট কলেজ পাচ্ছি, বাংলাদেশের টোটাল ক্যাডেট কলেজ পাচ্ছি কয়টা? বাংলাদেশের টোটাল ক্যাডেট কলেজ পাচ্ছি 12টা। এবং এই 12টা ক্যাডেট কলেজের জন্য তোমার মেয়েলের জন্য অর্থাৎ ছেলেদের জন্য ক্যাডেট কলেজ আছে কয়টা? 9টা। এবং ফিমেলের জন্য অর্থাৎ মেয়েদের জন্য ক্যাডেট কলেজ আছে কয়টা? 3টা। টোটাল কয়টা? 12টা ক্যাডেট কলেজ। টোটাল কয়টা? 12টা ক্যাডেট কলেজ। এবং আরেকটা বিষয়, যে প্রত্যেকটা ক্যাডেট কলেজে কতজন করে স্টুডেন্ট নিয়ে থাকে? প্রত্যেকটা ক্যাডেট কলেজে 7ম শ্রেণীতে প্রতি বছর 50 জন করে স্টুডেন্ট নিয়ে থাকে। সেই কারণে ক্যাডেট কলেজে ধরো 12টা ক্যাডেট কলেজের মধ্যে টোটাল স্টুডেন্ট নিয়ে থাকে প্রায় 600 জন মতো। তার মধ্যে 450 জনে ছেলেদের জন্য, আর ছেলেদের জন্য আসন আছে 450টা, আর মেয়েদের জন্য আসন আছে 150টা, ঠিক আছে? এগুলো থেকেও ক্যাডেট কলেজে প্রশ্ন চলে আসতে পারে। ওকে, আমি তোমাদের জন্য এখন কিছু প্রশ্ন রেখেছি প্রায় 20 থেকে 25টা মতো। এগুলো আমার কনসেপ্ট বুকেও দেওয়া আছে। আমি তোমাদেরকে এই প্রশ্নগুলো সলভ করিয়ে দেওয়ার মধ্য দিয়ে ক্যাডেট কলেজে আসতে পারে ওই টাইপের সমস্ত প্রশ্ন কি করে দিব? সলভ করে দিব। তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো বা আমার কথাগুলো একটু শোনো। ওকে, তাহলে পরবর্তী স্লাইডে আমি যাচ্ছি। ওকে, প্রথমত আমরা এক নজরে সমস্ত ক্যাডেট কলেজগুলো একটু দেখে নিব। এক নজরে সমস্ত ক্যাডেট কলেজ। দেখো বাংলাদেশের টোটাল ক্যাডেট কলেজ কয়টা? বললাম টোটাল ক্যাডেট কলেজ হচ্ছে 12টা। এক নাম্বার কি? ফৌজদারহাট ক্যাডেট কলেজ, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1958 সালে।
অর্থাৎ বাংলাদেশে প্রথম প্রতিষ্ঠিত ক্যাডেট কলেজ, আসলে যদিও তখন বাংলাদেশ তোমার ইয়ে হয়নি, তখন এটা আসলে পাকিস্তান ছিল, তার মানে পূর্ব পাকিস্তানের প্রথম ক্যাডেট কলেজ, ঠিক আছে, যে 1958 সালে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, যেটা চট্টগ্রামে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। তাহলে পরীক্ষা আসতে পারে বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ বা এই অঞ্চলের প্রথম ক্যাডেট কলেজের নাম কি? ফৌজদারহাট ক্যাডেট কলেজ, যেটা তোমার 1958 সালে প্রতিষ্ঠিত হয়, এগুলো ক্যাডেট কলেজে আসে এবং প্রথম অধ্যক্ষের নামটা প্রায় সময় আসে, সে কারণে একটু মনোযোগ দিয়ে পড়বা যে স্যার উইলিয়াম মরিস ব্রাউন। স্যার উইলিয়াম মরিস ব্রাউন ছিলেন ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রথম অধ্যক্ষ। এরপরে 2 নম্বরে দেখো, এগুলো সিকোয়েন্স মেনটেন করে দেওয়া হয়েছে, সিরিয়াল মেনটেন করে দেওয়া হয়েছে সময়ের আবর্তে। 2 নম্বরে দেখো, 2 নম্বর যেটা ক্যাডেট কলেজ সেটা হচ্ছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ, যেটা তোমার প্রতিষ্ঠাকাল হচ্ছে 1963 সাল। প্রথম ছিল 1958, ঝিনাইদহটা হচ্ছে 1963, ঠিক আছে। কত বছর পরে? 58, 59, 60, 61, 62, 63, প্রায় 5 বছরের মাথায় গিয়ে আরেকটা ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা লাভ করে, এবং যেটার অধ্যক্ষের নাম ছিল লেফটেন্যান্ট কর্নেল অ্যান্ডি হাসান। লেফটেন্যান্ট কর্নেল অ্যান্ডি হাসান, মনোযোগ দিবা, ঠিক আছে। এরপরে দেখো 3 নম্বরে হচ্ছে মির্জাপুর ক্যাডেট কলেজ, যেটা 1963 সালে ঠিক একই বছরে প্রতিষ্ঠিত হয় এবং যেটার প্রথম অধ্যক্ষের নাম ছিল মাইকেল উইলিয়াম পিট। মাইকেল উইলিয়াম পিট। এরপরে দেখো 4 নম্বরে রাজশাহী ক্যাডেট কলেজ, যেটা 1966 সালে প্রতিষ্ঠিত হয়, 1966, যেটার প্রথম অধ্যক্ষের নাম ছিল উইং কমান্ডার মোহাম্মদ সাইদ। উইং কমান্ডার মোহাম্মদ সাইদ। এরপরে দেখো 5 নম্বরে 1978 সাল, এই প্রশ্নটা এইভাবে আসে যে স্বাধীনতার পরে বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম ক্যাডেট কলেজ কোনটি? সেটা সিলেট ক্যাডেট কলেজ, যেটা 1978 সালে প্রতিষ্ঠিত হয় এবং যেটা প্রথম অধ্যক্ষ ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউদ্দিন। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউদ্দিন। এরপরে দেখো স্বাধীনতার পরে দ্বিতীয় ক্যাডেট কলেজ, সেটা রংপুর ক্যাডেট কলেজ, যেটা প্রতিষ্ঠা হয় 1979 সাল। 1979 সাল যেটা প্রতিষ্ঠিত হয়েছে এবং যেটা প্রথম অধ্যক্ষের নাম ছিল কমান্ডার হাবিবুর রহমান। কমান্ডার হাবিবুর রহমান ছিলেন তোমার রংপুর ক্যাডেট কলেজের প্রথম অধ্যক্ষ। এরপরে দেখো 7 নম্বরে বরিশাল ক্যাডেট কলেজ, 1981 সালে প্রতিষ্ঠিত হয়। 1981 সালে প্রতিষ্ঠিত হয়, যেটা তোমার যেটার প্রথম অধ্যক্ষ ছিল মোহাম্মদ মোফাজ্জল হোসেন। মোহাম্মদ মোফাজ্জল হোসেন। এরপরে দেখো 8 নম্বরে পাবনা ক্যাডেট কলেজ, যেটা প্রতিষ্ঠিত হয় 1981 সালে এবং যেটার প্রথম অধ্যক্ষের নাম ছিল সৈয়দ সলিমুল্লাহ। এখান থেকে প্রশ্ন হয় বলে আমি এগুলো রেখেছি। ক্যাডেট কলেজের 3 জায়গা থেকে প্রশ্ন হয়, ধরো এখান থেকে প্রশ্ন হয়, প্রতিষ্ঠাকাল থেকেও প্রথম অধ্যক্ষ থেকে প্রশ্ন প্রায় সময় হয় বলেই আমি এই চারটা তোমাদের সামনে রেখেছি। এরপরে দেখো ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ 3 নম্বরে, যেটা 1983 সালে প্রতিষ্ঠিত হয়। 1983 সালে প্রতিষ্ঠিত, মনে রাখবা মেয়েদের জন্য প্রথম প্রতিষ্ঠিত গার্লস ক্যাডেট কলেজ ছিল ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ এবং যেটা প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম অধ্যক্ষর নাম ছিল করিম উদ্দিন আহমেদ। এগুলো খুব ইম্পর্টেন্ট, প্রথম গার্লস ক্যাডেট কলেজ। এরপরে দেখো 10 নম্বরে কুমিল্লা ক্যাডেট কলেজ, যেটা 1983 সালে প্রতিষ্ঠিত হয়। 1983 এবং যেটার প্রথম অধ্যক্ষ ছিল লেফটেন্যান্ট কর্নেল নুরুল আনোয়ার। লেফটেন্যান্ট কর্নেল নুরুল আনোয়ার। এরপরে দেখো দ্বিতীয় গার্লস ক্যাডেট কলেজ, যেটা 2006-এ প্রতিষ্ঠিত হয়। দেখো 1983-এর পর থেকে দীর্ঘদিন ধরে কোনো ক্যাডেট কলেজ আর হয়নি। এরপরে 2006-এ গিয়ে প্রায় দীর্ঘ 20-22 বছর পরে গিয়ে ফেনীতে একটা গার্লস ক্যাডেট কলেজ হয় এবং যেটার প্রথম অধ্যক্ষের নাম ছিল ফয়জুল হাসান। ফয়জুল হাসান, ঠিক আছে। এরপরে বাংলাদেশের সর্বশেষ গার্লস ক্যাডেট কলেজ বা সর্বশেষ ক্যাডেট কলেজ হচ্ছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ, যেটা তোমাদের 2006 সালে প্রতিষ্ঠিত হয়, ঠিক একই সালে, এবং যেটা প্রথম অধ্যক্ষের নাম ছিল মোহাম্মদ আবু সাইদ বিশ্বাস। তোমরা এই চারটা একটু মনোযোগ দিয়ে পড়বা এবং আমার পড়াগুলো দরকার হলে ভিডিওগুলো রিপিট করে দেখবা, এখান থেকে রেগুলার প্রশ্ন আসে। তারপর আমি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে বলে দিই যে বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজের নাম কি? ফৌজদারহাট ক্যাডেট কলেজ, 1958 সাল। মেয়েদের জন্য প্রথম গার্লস ক্যাডেট কলেজ কোনটা? ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, কত সাল? 1983 সাল। এরপর হচ্ছে মেয়েদের জন্য সর্বশেষ গার্লস ক্যাডেট কলেজ কোনটা? জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ 2006 সাল। এরপরে প্রশ্ন আসে স্বাধীনতার পরে প্রথম ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত ক্যাডেট কলেজের নাম কি? সেটা হচ্ছে সিলেট ক্যাডেট কলেজ, 1978 সাল। ঠিক আছে, এই টাইপের বিভিন্ন রকমের প্রশ্ন আসে, তোমরা একটু মনোযোগ দিয়ে এই প্রশ্নগুলো বারবার পড়বা, রিপিট করবা। সাধারণত আমরা সাধারণ জ্ঞানগুলো ভুলে যাই, বারবার রিপিট না করলে এগুলো আমরা ভুলে যাই, ঠিক আছে। তাহলে আমি পরবর্তীতে যাচ্ছি, প্রায় 20-22টার মতো তোমাদের জন্য প্রশ্ন রাখছি। ওই এক কথায় প্রশ্নগুলো সলভ করার মধ্য দিয়ে আমি আজকের ক্লাসটা তোমাদের জন্য শেষ করে দেব। ওকে, এখন আসো প্রশ্ন উত্তরে ক্যাডেট কলেজ সমূহ।
আমার সাথে সাথে তোমরা অনেক অ্যান্সার পারবা, নিজেরা আগে থেকে লিখে ফেলতে পারো চাইলে। আমি একটা একটা করে করতেছি, তোমরা দেখো। বাংলাদেশের ক্যাডেট কলেজ কতটি? তোমরা হয়তো জানো, সবাই জানো, আমি তারপরে লিখে দিচ্ছি। বাংলাদেশের ক্যাডেট কলেজ কতটি? বাংলাদেশের ক্যাডেট কলেজের সংখ্যা 12টি। বাংলাদেশের ক্যাডেট কলেজের সংখ্যা কতটি? 12টি। বাংলাদেশে টোটাল ক্যাডেট কলেজ কয়টি আছে? 12টি। আমি বারবার রিপিট করতেছি কারণ তোমার মনে থাকার জন্য। বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ কোনটা? বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ কোনটা? আমি তোমরা জানো, তারপরেও বলে দিচ্ছি। ফৌজদারহাট ক্যাডেট কলেজ, আমি একটু আগের এতে এটা বুঝিয়ে দিয়েছিলাম। ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ। এটা কোথায়? চট্টগ্রামে। ফৌজদারহাট কোথায়? চট্টগ্রামে। তাহলে বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ হচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ। এরপর দেখো, ফৌজদারহাট ক্যাডেট কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? একটু আগে পড়েছিল, ফৌজদারহাট ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয় 1958 সালে। 1958 সালে ফৌজদারহাট ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয়। ফৌজদারহাট ক্যাডেট কলেজ কখন প্রতিষ্ঠিত হয়? 1958 সালে। এরপরে দেখো ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রথম অধ্যক্ষের নাম কি? লেফটেন্যান্ট কর্নেল স্যার উইলিয়াম মরিস ব্রাউন। পুরোটাই লিখতে হবে, আমি পুরোটাই লিখে দিচ্ছি, তোমরা একটু দেখো। আচ্ছা, লেফটেন্যান্ট, এটা আমি শর্টকাটে লিখতেছি, লেফটেন্যান্ট কর্নেল, এরপরে স্যার উইলিয়াম মরিস ব্রাউন, উইলিয়াম মরিস ব্রাউন। এটা পরীক্ষায় আসে, সেই কারণে আমি তোমাদেরকে এখানে দিছি, নাহলে দিতাম না। আমি এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আসছি বেসিক্যালি। দেখো, তাহলে আবার রিপিট করি। বাংলাদেশের ক্যাডেট কলেজ কয়টি? 12টি। বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ কোনটি? ফৌজদারহাট ক্যাডেট কলেজ। ফৌজদারহাট ক্যাডেট কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1958 সালে প্রতিষ্ঠিত হয়। এরপরে দেখো, ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রথম অধ্যক্ষের নাম কি ছিল? লেফটেন্যান্ট কর্নেল স্যার উইলিয়াম মরিস ব্রাউন। আয়তনে বাংলাদেশের বৃহত্তম ক্যাডেট কলেজ কোনটি? মজার বিষয় হচ্ছে এটা উত্তর ফৌজদারহাট ক্যাডেট কলেজ। সবথেকে বড়, আয়তনে সবথেকে বড় ক্যাডেট কলেজ হচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। তাহলে আয়তনে বাংলাদেশের সবথেকে বড় ক্যাডেট কলেজের নাম ফৌজদারহাট ক্যাডেট কলেজ। ফৌজদারহাট ক্যাডেট কলেজ হচ্ছে আয়তন মানে বুঝছো, আয়তনে সবথেকে জায়গার মধ্যে, মানে সবথেকে বেশি জায়গা হচ্ছে এই অঞ্চলে, মানে এই ক্যাডেট কলেজে। তাহলে আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ ক্যাডেট কলেজের নাম হচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। এরপরে দেখো 6 নম্বরে, আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম ক্যাডেট কলেজ। যেহেতু বৃহত্তম আসছে সেহেতু তোমাকে ক্ষুদ্রতমটাও কী করে ফেলতে হবে? জেনে নিতে হবে। আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম ক্যাডেট কলেজ কোনটা? সেটা একটা গার্লস ক্যাডেট কলেজ। প্রথম গার্লস ক্যাডেট কলেজ কোনটা ছিল? ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ হচ্ছে আয়তনে বাংলাদেশের সবথেকে ছোট ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ছিল আয়তনে বাংলাদেশের সব থেকে ছোট ক্যাডেট কলেজ, এবং ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ হচ্ছে বাংলাদেশের প্রতিষ্ঠিত প্রথম গার্লস ক্যাডেট কলেজ। ঠিক আছে, আমি বারবার রিপিট করার কারণ তোমাদের মনে থাকা। এরপরে স্লাইডে চলে যাচ্ছি। দেখো, বাংলাদেশের প্রথম গার্লস ক্যাডেট কলেজ কোনটা? সেম কোয়েশ্চেন, সেম উত্তর। বাংলাদেশের প্রথম গার্লস ক্যাডেট কলেজের নাম হচ্ছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। কি? ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। বাংলাদেশের প্রথম গার্লস ক্যাডেট কলেজ ছিল ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। এরপরে দেখো, বাংলাদেশের সর্বশেষ ক্যাডেট কলেজ কোনটি? বাংলাদেশের সর্বশেষ ক্যাডেট কলেজ আমি একটু আগে চার্টে পড়িয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। কালোতে মনে হয় দেখা যাবে না, আর একটা কলম নিচ্ছি। জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ, জয়পুরহাট দেখা যাচ্ছে? মনে হয় লালটাই সব থেকে বেশি ভালো। দেখো, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। বাংলাদেশের সর্বশেষ ক্যাডেট কলেজের নাম জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। এরপরে দেখো, স্বাধীনতার পর সর্বশেষ প্রতিষ্ঠিত ক্যাডেট কলেজ কোনটি? স্বাধীনতার পর সর্বশেষ প্রতিষ্ঠিত ক্যাডেট কলেজের নাম সেম। স্বাধীনতার পর সর্বশেষ প্রতিষ্ঠিত ক্যাডেট কলেজের নাম জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। প্রশ্নগুলো ঘুরিয়ে পিছিয়ে আসবে, তুমি কিন্তু তোমার মতো করে মনোযোগ ধরে রাখবা। সেম, স্বাধীনতার পর সর্বশেষ প্রতিষ্ঠিত ক্যাডেট কলেজের নাম কি? তোমার জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। এরপরে দেখো, বাংলাদেশের 12তম ক্যাডেট কলেজ কোনটি? সেম উত্তর, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। দেখো, সেম উত্তর। বাংলাদেশের 12তম ক্যাডেট কলেজ কোনটি? জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। এরপরে দেখো, বাংলাদেশের গার্লস ক্যাডেট কলেজ কয়টি? তোমরা তো জানো, আমি একটু আগে আলোচনা করে ফেলছি। বাংলাদেশের টোটাল গার্লস ক্যাডেট কলেজ আছে কয়টা?
তিনটা গার্লস ক্যাডেট কলেজ আছে। কয়টা গার্লস ক্যাডেট কলেজ আছে? তিনটা। তিনটা। এরপরে দেখো, স্বাধীনতার পর সর্বপ্রথম কোন ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? আমি তোমাদেরকে ওই চার্টে বলে ফেলছি অলরেডি, সেটা হচ্ছে সিলেট ক্যাডেট কলেজ। স্বাধীনতার পর প্রথম ক্যাডেট কলেজের নাম হচ্ছে সিলেট ক্যাডেট কলেজ। স্বাধীনতার 1978 সালে স্বাধীনতার পর প্রথম ক্যাডেট কলেজ যেটা প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে সিলেট ক্যাডেট কলেজ। এরপরে দেখো, আজকে আমাদের অফিসে সিলেট ক্যাডেট কলেজ থেকে সোয়াত আসছে। এরপরে 13 নম্বর দেখো, 13 নম্বর হচ্ছে বাংলাদেশের সর্বশেষ ক্যাডেট কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশের সর্বশেষ ক্যাডেট কলেজ তোমরা তো জানো 2006 সালে ছিল বাংলাদেশের সর্বশেষ ক্যাডেট কলেজ, যেটা হচ্ছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। তাহলে বাংলাদেশের সর্বশেষ ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয় 2006 সালে, যেটা ছিল জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। ঠিক আছে, আমি বেশি সময় নিব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, একটু শেষ করে দিব। এরপরে দেখো, স্বাধীনতার পূর্বে বাংলাদেশে কতটি ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয়? স্বাধীনতার পূর্বে বাংলাদেশে কতটি ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয়? এটা 14 নম্বর দেখো, চারটি। কয়টি? চারটি। এবং চারটিগুলো তোমরা ওই আগের চারটা যদি একটু দেখো, আমি আগের চারটা একটু করে নিয়ে আসি। দেখো, বাংলাদেশের স্বাধীনতার আগে কয়টি? দেখো, এই একটি, এই দুইটি, এই তিনটি, এই চারটি। কোনটা? ফৌজদারহাট 1958, ঝিনাইদহ 1963, মির্জাপুর 1963, রাজশাহী 1966। এগুলো হচ্ছে স্বাধীনতার আগে বাংলাদেশে প্রতিষ্ঠিত চারটা ক্যাডেট কলেজ। ঠিক আছে, এরপরে দেখো, স্বাধীনতার পর বাংলাদেশে কতটি ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয়? স্বাধীনতার পর কতটি? স্বাধীনতার পর আগে যদি 8টা হয় আর বাকি 8টা, আগে যদি 4টা হয় তাহলে বাকি থাকে কয়টা? 8টা। তাহলে স্বাধীনতার পর বাংলাদেশে ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয়েছে কয়টা? 8টা। স্বাধীনতার আগে কয়টা? 4টা। 4 8 কত? 12টা। এরপর দেখো, বাংলাদেশের 11তম ক্যাডেট কলেজ কোনটি, যেটা 2006 সালে, সেটাও হচ্ছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। চারটা আমি আবারও আনতেছি, চারটা তোমরা আগে আবারও দেখো। 11তম কোনটা? ফেনী গার্লস ক্যাডেট কলেজ। ফেনী গার্লস ক্যাডেট কলেজ ছিল বাংলাদেশের 11তম। কত বললাম? 11তম। ফেনী গার্লস ছিল বাংলাদেশের 11তম ক্যাডেট কলেজ, 11তম প্রতিষ্ঠিত ক্যাডেট কলেজ। এরপর দেখো, স্বাধীনতার পূর্বে, মনোযোগ দাও, স্বাধীনতার পূর্বে 1966 সালে কোন ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? স্বাধীনতার পূর্বে 1966 সালে কোন ক্যাডেট কলেজ? দেখো, স্বাধীনতার পূর্বে 1966 সালে কোন ক্যাডেট কলেজ? রাজশাহী ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। এই চারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই চারটার মধ্যে সমস্ত প্রশ্ন কিন্তু চলে আসছে। তাহলে দেখো, স্বাধীনতার পূর্বে 1966 সালে কোন ক্যাডেট কলেজ? রাজশাহী ক্যাডেট কলেজ। রাজশাহী কোন ক্যাডেট কলেজ? রাজশাহী দেখো, রাজশাহী ক্যাডেট কলেজ। রাজশাহী ক্যাডেট কলেজ স্বাধীনতার পূর্বে 1966 সালে। এরপর দেখো, বাংলাদেশের দ্বিতীয় ক্যাডেট কলেজ কোনটা? ওই যে ঝিনাইদহ, যেটা ছিল ফৌজদারহাট ছিল প্রথম, ঝিনাইদহ ছিল দ্বিতীয়। ঝিনাইদহ ক্যাডেট কলেজ ছিল বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠিত ক্যাডেট কলেজ, ঝিনাইদহ ক্যাডেট কলেজ। এরপর দেখো, ক্যাডেট কলেজের মঠো বা নীতি কি? এটা খুবই ইম্পর্টেন্ট, ক্যাডেট কলেজে প্রায় সময় এটা চলে আসে পরীক্ষায়। ক্যাডেট কলেজের মঠো বা নীতি কি? একটু মনোযোগ দিয়ে দেখবা, এটা ইংরেজিতে আমি লিখে দিচ্ছি, অলরাউন্ড জেন্টেলম্যান। কি? অলরাউন্ড জেন্টেলম্যান। অলরাউন্ড জেন্টেলম্যান, TLEMAN, অলরাউন্ড জেন্টেলম্যান। যেটা বাংলায় যদি বলে না, এটা ইংরেজিতে লিখবা অলরাউন্ড জেন্টেলম্যান। যদিও বাংলায় যদি বলে তাহলে হচ্ছে চৌকস নাগরিক তৈরি করা। চৌকস মানে দক্ষ আর কি, বা একজন ভালো মানুষ তৈরি করা। চৌকস বা ভালো মানুষ, চৌকস নাগরিক তৈরি করা, দক্ষ নাগরিক, চৌকস নাগরিক তৈরি করা, চৌকস নাগরিক তৈরি করা, চৌকস নাগরিক কী করা? তৈরি করা। এটা হচ্ছে ক্যাডেট কলেজের মটো, অলরাউন্ড জেন্টেলম্যান। অলরাউন্ড জেন্টেলম্যান, একটু মনোযোগ দিয়ে দেখবা, অলরাউন্ড জেন্টেলম্যান, অলরাউন্ড জেন্টেলম্যান। ক্যাডেট কলেজের মটো কি? অলরাউন্ড জেন্টেলম্যান। এরপরে দেখো, বাংলাদেশের কোন বিভাগে সর্বাধিক ক্যাডেট কলেজ রয়েছে? বাংলাদেশের কোন বিভাগে সর্বাধিক ক্যাডেট কলেজ রয়েছে? বাংলাদেশে দুটা বিভাগ আছে, একটা হচ্ছে চট্টগ্রাম আর একটা রাজশাহী। এই দুটা বিভাগে তিনটা করে ক্যাডেট কলেজ আছে। একটা চট্টগ্রাম বিভাগও তোমার কয়টা ক্যাডেট কলেজ? চট্টগ্রাম বিভাগও তোমার 3টা ক্যাডেট কলেজ, যে ফেনী গার্লস ক্যাডেট কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, এগুলো সব চট্টগ্রাম বিভাগে। তাহলে চট্টগ্রামে আছে 3টি, আর হচ্ছে রাজশাহীতেও এরকম কয়টা ক্যাডেট কলেজ? রাজশাহী বিভাগেও তোমার 3টি ক্যাডেট কলেজ আছে। ঠিক আছে, আজকের ক্লাসটা প্রায় 19 মিনিট 20 মিনিট মতো হয়ে গেল। আমি বেশিক্ষণ রাখবো না, আর 20 মিনিটেই বড় শেষ করে দিচ্ছি। 19 মিনিট 35 সেকেন্ড হয়ে গেছে, এখন শেষ হয়ে যাবে 20 মিনিট। তাহলে আপাতত আমি তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি, এগুলো যদি তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ো, দেখবা এখান থেকে আপাতত ক্যাডেট কলেজ ইনশাল্লাহ কমন চলে আসবে। অনেক শুভকামনা, ভালো থাকবা, পরিশ্রম করবা, এবং মনে রাখবা, যারা বিজয়ী হয় তারা কখনো ট্র্যাক ছাড়ে না, তারা পরিশ্রম করা ছাড়ে না, তারা আত্মবিশ্বাসী নিয়ে
তারা নিজেদের মতো পরিশ্রম করে যায় এবং ইনশাল্লাহ পরিশ্রমীদের কখনো আল্লাহ কি করবে না, তাদেরকে কখনো ডিস্ট্র্যাক্ট আল্লাহ করবে না, ইনশাল্লাহ তাদেরকে সফলতা দিবে। আল্লাহ হাফেজ, ভালো থাকো, আসসালামু আলাইকুম।